আজ আমি আপনাদের দেখাবো নতুন আলু কষা। এখানে বড় বড় সাইজের নতুন আলু কেটে নিয়েছি, দেখুন বড় বড় করে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গিয়েছে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটা আর এটা টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর চাল মগজের পেস্ট। কীভাবে বানাবো আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আলু ভেজে আমি তুলে নিয়েছি লাল লাল করে, দেখুন। এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি লবঙ্গ এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। নিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। এবার এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আর চাল মগজের পেস্ট, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে এইভাবে একটু নেড়ে নেব। নিয়ে আবারও কিছু মশলা আছে এখানে দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইগুলো আমি একটু কষিয়ে নেব এইভাবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতে এত সুন্দর লাগছে, খেতে না জানি আরও কত সুন্দর হবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, সুন্দর ফ্লেভার গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গোটা গোটা এলাচ দেওয়ার জন্য দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব অল্প একটু, যেহেতু কষা হবে বেশি জল লাগবে না, আলু সিদ্ধর মতো জল দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট পর আবার আসছি। দেখুন আলু কষা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি করে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। নেড়ে নিলেই আলু কষা রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এটা খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা লুচি রুটি পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে। এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তো আমার পেজটি অবশ্যই ফলো করবেন। এবার আমি একটি পাত্রের মধ্যে আলু কষাটা নামিয়ে নেব।